স্টার্ট করি। দেখো, তোমাদেরকে পিডিএফ আমি পাঠিয়েও দিয়েছি, তোমরাও আলোচনা করবে, আমিও আলোচনা করব। এই হচ্ছে ব্যাপার। কি বলেছে, কি আনসার হবে, এই হচ্ছে আমাদের কাজ আজকে। বলো প্রথম প্রশ্ন। দ্য গড অফ অল থিংস উপন্যাসটি কে লিখেছেন? বলো 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 সবে, বলো গো। অরুন্ধতী রায়, ঠিক আছে। এটা হচ্ছে ওর ফার্স্ট নোবেল আর কি, উপন্যাস যেটাকে বলে। উপন্যাসের বাংলা কি হয়, এই ইংরেজি কি হয়? নোভেল তো। ফার্স্ট নোবেল, ঠিক আছে। এটার জন্য অরুন্ধতী রায়কে বুকার দেয়া হয়েছিল, ঠিক আছে। এটার জন্যই অরুন্ধতী রায় কি পেয়েছিলেন? বুকার পেয়েছিলেন, ঠিক আছে। দ্বিতীয়, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? এটা তো বলা উচিত, বলো। দুটো দিয়েছি দেখ, একটা সেট 15 দিয়েছি আর একটা 25টা কোশ্চেন দিয়েছি। একটা দুপুরের দিকে দিয়েছিলাম পিডিএফ। কেউ একটা কোথাও এসছে, যা বলার মুখে বল এখন। নো চানস। একটা হচ্ছে এই 25-এরটা, হ্যাঁ হ্যাঁ 25-এরটা, এই 15টা, 15টা। হ্যাঁ। তাহলে জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়, কেউ কি জানিস? যে জানিস সে আমায় উত্তর দে। 24শে জানুয়ারি, 24th of জানুয়ারি। আচ্ছা, এইটা থেকে আমার মনে পড়ে যাচ্ছে, 24th of জানুয়ারি না হয় ঠিক আছে। আমাকে দুটো ডেট সম্পর্কে একটু বলো তো। একটা হচ্ছে 26th of জানুয়ারি, আর একটা হচ্ছে 26th of নভেম্বর সম্পর্কে আমাকে একটু বলো তো, সাল সমেত। এই দুটো ডেটের ইম্পর্টেন্স কি আছে, একটু সাল সমেত আমাকে বলো। 26th of জানুয়ারি 1950, 26th of নভেম্বর 1949। কি ইম্পর্টেন্স কি আছে? মাইক বন্ধ সবার, বলো গো। এফেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হ্যাঁ। এফেক্টিভ, হ্যাঁ। বল রে, বল। না না না, বল। অ্যাডপশন ডেট, হ্যাঁ বল বল বল। একদমই তাই। তাহলে 1950 সালে 26শে জানুয়ারি এটা হচ্ছে এফেক্টিভ ডেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর 26শে নভেম্বর 1949 হচ্ছে অ্যাডপশন ডেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ওটা ওই দিনকে অ্যাডপ্ট করা হয়। আর তার ঠিক 1 মাস পরে সংবিধানকে চালু করে দেওয়া হয়। তোমাদের কাজ হচ্ছে 26th of নভেম্বর 1949 সালে যেদিনকে সংবিধান গৃহীত হয়, সেই দিনকে সংবিধানের কতগুলো আর্টিকেল চালু করে দেওয়া হয়েছিল, ওই দিনই এফেক্ট করে দেওয়া হয়। সেই আর্টিকেল গুলো কি কি, এফেক্টিভ আর্টিকেলস গুলো কি কি ছিল, এটা আমাকে বলা। পড়ানো হয়েছে তো, আমি যতদূর। আমি ওই রকম গল্প শুনবো না, আমি ওই রকম গল্প আমি শুনবো না। আমাকে ডাইরেক্টলি বলে দাও, পরিষ্কার কথা, যে দাদা এতগুলো আর্টিকেল চালু করা হয়, তার মধ্যে এইগুলো রয়েছে।
বললে কেউ একটা বল কমসে কম। হুম। যেদিনকে সংবিধান চালু হয় সেই দিনকে কতগুলো আর্টিকেল সেদিনকে চালু করে দিয়েছিল? টোটাল নাম্বার অফ এফেক্টিভ আর্টিকেলস গুলো কি কি ছিল? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল 16টা। না মনে রাখতে পারলেও হতো, আমাকে যেমন মুখস্থ রাখতে গুনে নিতে হচ্ছে আগে। তাহলে কতগুলো আর্টিকেল চালু করা হয় টোটাল? 16। টোটাল 16টা আর্টিকেল সেদিনকে এফেক্টিভ করে দিয়েছিল। ঠিক আছে, তাদের মধ্যে সেগুলো কি কি ছিল না, সেটা হচ্ছে 5 6 7 8 9, যেটাও বললো সিটিজেনশিপ, যেটা আর কি। হ্যাঁ, তারপরে 394, 60, 324, 366, 67, 379, 380, 388, 391, 392, 393, এগুলো ছিল। যখন রেকর্ডটা দেখবি শুনে নিবি আস্তে আস্তে, তাহলেই হবে। তারপরের কোশ্চেনটা বলো, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? সিনেমা দেখে বলছিস? জিন্দেগি না মিলেগি দোবারা। স্পেন। আচ্ছা আচ্ছা। লিভিং হিস্টোরি আত্মজীবনীটি কার লেখা? হিলারি ক্লিন্টন, ভেরি গুড। ইভিএম এর সম্পূর্ণ নাম কি? এটা ইলেকট্রনিক ভোটিং মেশিন। হুমায়ুন নামা কে রচনা করেছিল? কে ছিল সম্পর্কে হুমায়ুনের? সিস্টার। একদমই তাই, সিস্টার ছিলেন হুমায়ুন নামা। আর যদি বলে টম্ব অফ হুমায়ুন কে বানিয়েছিল? টম্ব অফ হুমায়ুন কে বানিয়েছিল? যেটাকে বলা হয় প্রোটোটাইপ অফ তাজ। প্রোটোটাইপ অফ তাজ বলে তো নাকি? আমি ঠিক ঘুলিয়ে ফেলছি আমিও তোদের সাথে। প্রোটোটাইপ অফ তাজ, এটা কি তো বলা হয় রে। হ্যাঁ, সে যাই হোক, টম অফ হুমায়ুন কোথায় আছে এবং কে বানিয়েছিল? পড়ানো হয়েছে দেখ, ওরকম ব্যথা দিস না আমাকে। প্রোটোটাইপ অফ তাজই হবে, গ্যারান্টি। হুম। হাজি বেগম বা বেগা বেগম, নাম বলিনি, ওর বউ বানিয়েছিল। যদি বলে টম অফ হুমায়ুন কোথায় আছে, দিল্লিতে আছে। ঠিক আছে, প্রথমত দিল্লিতে আছে, এটাকে বলা হয় প্রোটোটাইপ অফ তাজ। আর এটা বানিয়েছিল কে? হাজি বেগম। হাজি বেগম বা বেগা বেগমও বলা হয়, হ্যাঁ, হাজি বা বেগা বেগম। যে ছিল কে, না সে হচ্ছে হুমায়ুনের বউ, হুমায়ুনের ওয়াইফ। ওকে, দুটোর মধ্যে ঘোলায়। আর টম অফ হুমায়ুন আছে কোথায় বললাম? দিল্লিতে। ঠিক আছে, তো এটা যেন মাথায় থাকে আর কি। হুমায়ুন নামা বললে সেটা হচ্ছে গুলবদন বেগম। আর যদি বলে হুমায়ুনের মানে মরে যাওয়ার পর যে স্মৃতিসৌধ, সেটা হচ্ছে টম অফ হুমায়ুন, সেটা হচ্ছে দিল্লিতে আছে, যেটা হচ্ছে হাজি বেগম বা বেগা বেগম বানিয়েছিল। বেশ। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতিত্ব কে করেছিল, বা প্রথম সভাপতি কে ছিলেন বলো? জয়প্রকাশ নারায়ণ বা লালা লাজপত রায়ের মধ্যে তোমার ঘোলাচ্ছে, তাই তো? সুপ্রিয়া বল। তরিত, গেসিং গেসিং। স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, কত সালে হয়
না 1936 সালে? সে তো হবেই, জানি তো আমি। 1936 সালে কোথায় তৈরি হয়? লখনৌ। লখনৌ তৈরি হয়, ইউপি। লখনৌর ইউপিতে প্রথম, হ্যাঁ, এই সর্বভারতীয় কৃষণ সভা, যেটা 1936 সালে স্বামী সহজানন্দ সরস্বতী উনি সভাপতিত্ব করেন। বেশ। নিম্নলিখিত রাজ্যের কোনটি পাকিস্তান পাকিস্তান সীমান্তে অবস্থিত? কোনটা? গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা নাকি রাজস্থান? বাকিগুলো নয়? হ্যাঁ, শুধু পাঞ্জাব? অপশন গুলো দেখ। 1 2 4, 1 2 3 4 3 1 2 3 4। গুজরাট তো পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করে, সুতরাং থাকতেই হবে, অর্থাৎ 1 নম্বর অপশনটা যেখানে যেখানে আছে সেটা হবেই, যেটা নেই যেখানে এক সেটা হবেই না। মানে 2 3 4 এটা হতে পারে না। এক এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। আচ্ছা বেশ। তোদের মধ্যে কে বলছিস রে যে হরিয়ানা, হরিয়ানা পাঞ্জাবের সাথে, এই পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে? কেউ কি আছিস এরকম, জানিস? তাহলে হরিয়ানা শেয়ার করে না, তাহলে 4 যেখানে যেখানে আছে সেটাও হবে না। তাহলে 4 এখানে আছে, হবে না। 4 এখানে আছে, এটাও হবে না। এটাও বাদ, এটাও বাদ। তাহলে এটা হবে আনসার। না জানলেও করা যায়, সবকটা না জানলেও করা যায়। কি করে করলাম বুঝতে পারলি না? বুঝতে পারলি না বল। অপশন টেস্ট করে নয়, দেখ গুজরাট তো পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করে, মানে থাকতেই হবে। বাকি দুটো ধর আমি জানি না। হরিয়ানা কোনোদিনই পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করবে না, অর্থাৎ 4 থাকলে হবে না। তাহলে দেখ 4 এতেও আছে, 4 এতেও আছে, 4 এতেও আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। ব্যাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। না জানলেও করা যায়। তাহলে অ্যান্সারের মধ্যে কে কে রইলো? গুজরাট হলো, পাঞ্জাব হলো, রাজস্থান। বলো, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল আছে? বলো গো। বারবার টেনে দেখাই আমি। শিখে গেছিস। তাহলে ভারতের, আরে সাবাস, পড়াশোনার সময়ও ফোন। তাহলে ভারতের গুজরাটে হচ্ছে দীর্ঘতম উপকূল রয়েছে। বেশ। দুটো অ্যাডিশনাল ইনফরমেশন এখানে লিখে রাখো, কারণ আমার স্টেট গভর্নমেন্টকে বা সামনে যে রেল রয়েছে কোনো ভরসা নেই, দিয়ে দিতে পারে। লেন্থ অফ যদি বলা হয়, উপকূল রেখার দৈর্ঘ্য আর কি, ভারতের টোটাল, আচ্ছা টোটাল লেন্থ যদি বলে উপকূল রেখার, টোটাল লেন্থ যদি বলা হয় তাহলে হচ্ছে, ঠিক আছে, 7,516.6ও বলে অনেক সময়। ঠিক আছে, তাহলে 7,500-র ওপরে। আর যদি বলে, যদি শুধু গুজরাট বলে, তাহলে আনসার হচ্ছে 1,600। তাহলে গুজরাটের উপকূলবর্তী সীমার যে, মানে কি বলবো, লেন্থ, তার হচ্ছে কত? 1,600 কিলোমিটার। আর টোটাল বললে 7,500, উপরে যেটা থাকবে 16 12, হ্যাঁ, ওরকম। বেশ। ভারতের আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করে? যে কোনো জরুরি অবস্থায় কে ঘোষণা করে? রাষ্ট্রপতি। আর্থিক জরুরি অবস্থা কথাটার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। কি বলে? ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, রিজার্ভ ব্যাংক ঘোষণা করে বই কি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে, কে ঘোষণা করেন? রাষ্ট্রপতি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে বাবুরা? না আর্টিকেল 360। যদি বলা হয় ভারতবর্ষে কতবার এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? নট এ সিঙ্গেল টাইম, নট ইভেন আ সিঙ্গেল, হ্যাঁ, টাইম। এখনো পর্যন্ত একবারও 360 ইম্পোজ করা হয়নি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত একবারও হয়নি। ঠিক আছে, বেশ। গোয়ার সরকারি ভাষা কি? আমি গরুর পড়তে যাচ্ছিলাম।
কোঙ্কনি ভাষা হচ্ছে গোয়ার সরকারি ভাষা। এই কোঙ্কনি ভাষাটা কততম এমন, হ্যাঁ, 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, সালটা আমার মনে পড়ছে না তাই আমি লিখছি না। 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে আহ, এটাকে আর কি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে 8 শিডিউল রয়েছে, হ্যাঁ, 8 নম্বর শিডিউল যেটা রয়েছে আর কি, হ্যাঁ, এই EIJSTH 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়, মনে রেখো, ঠিক আছে, মনে থাকবে না মনে থাকবে না? কোঙ্কনি। বেশ, একজন লোক স্থির নৌকায় দাঁড়িয়ে আছে, লোকটি যদি তীরের দিকে হাঁটে তাহলে নৌকাটির কি হবে বলো তো? তীর থেকে দূরে সরে যাবে। ভেরি গুড, বাচ্চাদের কনসেপ্ট। নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? আহ, কেন? না নরম, ঠিক আছে। সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করা হয়? কেরোসিন তেল কোথায়? কেরোসিন তেলে। ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সাধারণ মেয়াদকাল কত, ক্যাগ যেটাকে বলা হয়, জানো? 6 বছর, মনে থাকবে। ভারতের কন্ট্রোলার অডিটর জেনারেলের মেয়াদ হচ্ছে 6 ইয়ার। আচ্ছা, আহ, যদি বলে ক্যাগের, এটা তো 6 বছর ধরে ওটা টেনিয়রে থাকতে পারে, ঠিক আছে, কে রিক্রুট করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদি বলে কত বছর বয়স পর্যন্ত ক্যাগে থেকে যায়, ঠিক আছে, তাহলে মানে এর মানে এজ লিমিট যদি বলে দেয় ক্যাগের, তাহলে সেটা হয় 65 ইয়ার্স, 65 বছর, ঠিক আছে, মনে থাকবে কি মনে থাকবে না? আর 148 আর্টিকেল নাম্বার 148-এ ক্যাগের নিয়োগপত্র সম্পর্কে বা শপথ গ্রহণ এসব সম্পর্কে লেখা আছে, মনে থাকবে কি মনে থাকবে না? আর্টিকেল 148-এ ক্যাগ যে শপথ গ্রহণ করবে বা ক্যাগের যে মানে এই যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা হুম, তার যে টেনিওর, এগুলো সব আর কি 148 নম্বর ধারায় আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ, এরা কাজ কি? এরা সরকারের টাকা, মানে ধর সরকার বিভিন্ন রাজ্যকে যে অনুদানগুলো দিচ্ছে বা সরকারের যে বিভিন্ন টাকা, সেই টাকাগুলোর ওপর এরা মেন কথা নজর রাখে। হুম। কৃত্রিমভাবে ফল পাকাতে কোন গ্যাসটা ব্যবহার করা হয়? এটা তো সবাই বলতে পারবি, বল। অ্যাসিটিলিন, যেটাকে কার্বাইড বলিস, তাই না? হ্যাঁ কি না? আরে কার্বাইড বলিস না, অ্যাসিটিলিন, এটা কোথা থেকে আসছে? ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড থেকে আসে, হ্যাঁ। বেশ, আর যদি বলে প্রাকৃতিক উপায়ে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়, এটা হচ্ছে কৃত্রিম ভাবে। আর যদি বলে প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক বানান কি হয়, হ্যাঁ, ন্যাচারালি আর কি, প্রাকৃতিক, সেটা তখন হয়ে যাবে কে? প্রাকৃতিক ভাবে যদি বলা হয় তাহলে হয়ে যাবে ইথিলিন। ভেরি গুড, ইথিলিন, ভেরি গুড। একজন প্রাপ্তবয়স্ক লো- দেখা যাচ্ছে না? হুম। একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহ থেকে প্লীহার প্লীহার অপসরণ করলে কি হবে? হ্যাঁ। হুম। সেটা তো ঠিক আছে, তার জন্য যেটা মেন এফেক্ট হয় যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি কম গঠন হয়, ঠিক আছে, অ্যান্টিবডি কম গঠন হয়। বেশ, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত?
সে তো বটেই। আমি বুঝতে পারছি যে তুই কেন নেগেটিভ মার্কিং এ যাচ্ছিস। হকি। আন্তর্জাতিক বিচারালয়ে কত, এটা পড়েছি বহুবার, বলো। 9 বছর। ভেরি গুড। আর যদি বলে আন্তর্জাতিক বিচারালয়ে কতজন জুরি আছে, টোটাল জাজের সংখ্যা নির্বাচিত? 15টা। 15। 13 আবার কি? 33+1। এটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। পাঞ্জাবে ফসল কাটার সময় যে এটা হয় সেটাকে কি বলে? ভাংড়া। হুম। গরবা কোথায় হয়? ইকত না কি বলে যে এটা কোথায় হয়? বলো। এটা তো- না, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে। আর যদি বলে কত, কত থাকে? কত্থক, ইউপি। হুম, ঠিক আছে। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, টিআইএফআর, কোথায় অবস্থিত? সবাই যায় রিসার্চ করতে। ঠিক আছে। মুম্বাই না? টিআইএফআর এর মেন ব্রাঞ্চটা কোথায় আছে? আ- মুম্বাইয়ে আছে। মেন ব্রাঞ্চটা মুম্বাইয়ে আছে। এবার দেখিস তো এটা। মেন ব্রাঞ্চটা মুম্বাইয়ে আছে, আমার যতদূর ধারণা মুম্বাইয়ে আছে। কিরিটি চরিত্রটা কার? আফুল বল। নিহার রঞ্জন, বাকিগুলো বলে ফেলো। সমরেশ বসুর কি চরিত্র, বা সমরেশ বসু কি চরিত্র ইয়ে করেছিল? আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? হুম। কলকট ওটা নয়, চরিত্র কি আছে? অর্জুন, গোগোল। গোগোল, তারপরে অর্জুন। অর্জুন বানান লিখছি দেখ। অর্জুন। আচ্ছা, শরদিন্দুর? ব্যোমকেশ রে। তারপর ব্যোমকেশ বক্সী। মানে ব্যোমকেশের সাথে যে সত্যবতী রয়েছে। হ্যাঁ। এটা যেন ভুলি, এটা একটা মানে ইয়েতে জিজ্ঞেস করেছিল, ডাব্লিউবিসিএস এর পেপারে, সত্যবতী চরিত্রটা কার ইয়ে, সব ভুল করে এসেছিল নেগেটিভ। সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরই। তাদের আর ধারণা নেই যে ওটা ব্যোমকেশের সাথে রিলেটেড। আচ্ছা, কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়? কার্লাইল সার্কুলার জিনিসটা কি এবং কবে চালু করা হয়? জানো না তাই তো? বলে জেনে নাও। কার্লাইল সার্কুলার যেটা, এটাকে বলা হয়, এই যে তোমরা ধরো গুণধর ছাত্র, কিন্তু তোমাদের থেকে অনেক বড় বড় গুণধর ছাত্ররা বাংলার যে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিল, বুঝলে তো, তোমাদের থেকে একটু হলেও তারা ভালো লোক আর কি। হ্যাঁ, আমাদের থেকে একটু হলেও ভালো, শুধু তুমি নয়, আমাদের থেকেও ভালো। তা এটা হচ্ছে ছাত্র সমাজ যেটা, হ্যাঁ, মানে স্টুডেন্টস, তাদেরকে কি করে দিয়েছিল? প্রহিবিটেড, স্টুডেন্টস ওয়ার প্রহিবিটেড। স্টুডেন্টস ওয়ার প্রহিবিটেড, হ্যাঁ, টু জয়েন, বা ফ্রম জয়নিং, প্রহিবিটেড ফ্রম জয়নিং। হ্যাঁ। তো এনি অ্যাসেম্বলি, কোনো যে এই যে ধরো কোনো, কি বলবো, হুম, স্বাধীন করার জন্য যে যে সমস্ত যে সংগঠনগুলো ছিল সেখানে যেন তারা জয়েন না করে আর কি, দেখতে পেলেই তাদেরকে অ্যারেস্ট করছিল, এরকম ব্যাপার। তো সেটাকেই বলা হয় কার্লাইল সার্কুলার। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য এটা করা হয়। এটা কবে করা হয়? 1905 সালে। কবে হয়? 1905 সালে না, 10th অফ অক্টোবর। 10th অফ অক্টোবর। ঠিক আছে। আর বন্দে, আর সব থেকে বড় কথা, এই কার্লাইল সার্কুলারে বন্দে মাতরম যে ধ্বনি, আচ্ছা বন্দে মাতরম কার লেখা? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জি, বন্দে মাতরম কার লেখা?
হ্যাঁ, তাহলে সেটা সবাই তখন ভুল বলেছিল, তাহলে অরিজিনালি কার লেখা? বঙ্কিমচন্দ্র। হুম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তা বন্দে মাতরম ধ্বনিটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়, এটাকেও প্রহিবিট করা হয়, ঠিক আছে। তাহলে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে স্টুডেন্টসদেরকে প্রহিবিট করা হয়, আর একটা হচ্ছে বন্দে মাতরম ধ্বনিটাকেও প্রহিবিট করে দেওয়া হয়। কার্লাইল সার্কুলার, 10ই অক্টোবর 1905। বেশ। বুলন্দ দরওয়াজা, এটা তো পড়েছে এবারে পরীক্ষায়। কে কে নির্মাণ করেছে? কোথায়? ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি জয়লাভ করার পর সে কি করেছিল? মানে গুজরাটের যে জয় আর কি, গুজরাট জয় করার পর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা, দরওয়াজ নয় দরওয়াজা, হ্যাঁ, নির্মাণ করেছিল। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বলো। লেক টাগরি। কোথায় আছে লেক টাগ লেক? মণিপুর। এবারে পড়েছিল না পরীক্ষায়? হুম, মণিপুর, মণিপুরের ময়রাং, ঠিক আছে। হুম। আচ্ছা, এই মণিপুরের যে লেকটা হ্রদ রয়েছে, এখানে আর একটা বিশেষ বিশেষ জিনিস আছে, সেটা কি? পৃথিবীর অনলি ওয়ান, সেটা হচ্ছে ভাসমান যে উদ্যান বা লেক, যেটাকে ভাসমান যে উদ্যান যেটাকে বলা হয়, লেকের উপর ভাসমান যে উদ্যান রয়েছে আর কি। হুম। কেবুলাম যাও। কি নাম? কেবু লাম যাও। হ্যাঁ, ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে। লোকটাক লেকে কি রয়েছে? ফ্লোটিং ন্যাশনাল পার্ক। কেবুলাম যাও। কে এল লিখে রেখে দিলাম, অনেক বড় নাম। নিম্নলিখিত কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি হয়নি? বলে ফেলো। বলি। মহানদী। বাকি সবকটাই তো মানে হিমালয় থেকে। আরটিআই অ্যাক্ট কবে চালু করা হয়, যে তোমরা করতে যাও আরটিআই, রাইট টু ইনফরমেশন? আরটিআই এর ফর্ম ফ্লপ মানে ফুল ফর্ম কি? রাইট টু ইনফরমেশন। হ্যাঁ, আমিও তো জানি না, আমাকে উত্তর দাও। রাইট টু ইনফরমেশন 2005 সালের, বাবা 2005 সালে যে করা হয় সেটা তো ঠিকই আছে, এরপরে বলে দিয়েছে মাসগুলো, তাহলে ভাব কতটা ছোট লোক। তোদের জন্য করেছে এটা, হ্যাঁ, ভালোই করেছে। বল কবে? অক্টোবর 2005। আমি তোদেরকে বলি না ডেট সমেত মুখস্থ রাখবি? হ্যাঁ, 2005 সালের অক্টোবর মাসে, তাও বলে দিচ্ছি 12 অক্টোবর। 2005 সালের 12ই অক্টোবর। আর যদি বলে এটা কার্যকরী হয়, দেখো ভালো করে দেখো, কার্যকরী হয়। আর যদি বলে দিত যে এই একটা কবে পাস করানো হয়, আরটিআই অ্যাক্ট পাস, তাহলেই গল্পটা চেঞ্জ হয়ে যেত। 2005 সালেই হয়। সেটা হচ্ছে 15 জুন। না, কোনো ওই এক স্যাক নয়, 2005 সালেই হয়, জুন মাসে, 15ই জুন। দুটো মুখস্থ রাখবি। লিটমাস তৈরি করতে কোনটি, এটা কোটি নয়, কোনটি, কোনটি ব্যবহার করা হয়? লাইকেন। লাইকেন, ভেরি গুড, লাইকেন। ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়? বাচ্চা বাচ্চারাও জানে। মহালনবিশ। উম, প্রশান্ত চন্দ্র মহালনবিশ, আমাদের পিসি। সেকেন্ড যে আহ, কি বলে রে ওটাকে, 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। হুম, সেটাকে বলা হয় কি? নেহেরু মহালনবিশ
প্ল্যান। আচ্ছা, তারপরে চায়নাম্যান শব্দটা কোন খেলার সাথে যুক্ত? কাকে বলা হয় আমাদের? কুলদীপ যাদব। ভেরি গুড। উগাডি শব্দটা উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? হুম, এটা তো বটেই। ওই ঠিক করে আসবি কনফিডেন্টের সাথে, আর নেগেটিভ। অন্ধ্রপ্রদেশ। মধুবনী চিত্রশৈলী কোথায় দেখা যায়? বিহার। ডিনামাইট কে আবিষ্কার করেছিল? এটা সবাই জানে, অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেলকে ওই জন্য নোবেল পুরস্কার, যেটা আর কি ব্যাপারটা থাকে। আচ্ছা, ফ্যারাডে কি আবিষ্কার করে? ডায়নামো। ডায়নামো এস্টাবলিশ করে, মানে আবিষ্কার করে। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1965 সালে। ভেরি গুড। আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কারটা কি অ্যাকচুয়ালি, কোন সাবজেক্টের উপর দেওয়া হয়? লিটারেচারের ওপর সব থেকে বড় সম্মান হচ্ছে জ্ঞানপীঠ। ডিডিটি কে জ্ঞানপীঠ। আচ্ছা, ডিডিটি কে আবিষ্কার করেছিল? হ্যাঁ, পল মুলার। ভেরি গুড, পল মুলার, ডিডিটি। আচ্ছা, রোনাল্ড রস। কলেরা। কলেরার জীবাণু। আচ্ছা, আর কিছু এখান থেকে আমি বলতে পারবো কি? মর সেটটা আমার জানা আছে, তোদের আছে কি? টেলিগ্রাম নয়, টেলিগ্রাফ। আর এই মার্কনির সাথেই তো উদ্ভিদের প্রাণ। জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের প্রাণ, মার্কনি। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠা হয়? ফ্রান্সিসকো আমেরিকা। কত সাল? 1913। 1913 সাল। কে কে করেছিল? লালা হরদয়াল। হুম, লালা হরদয়াল এবং সোহান সিং ভাকনা। ওরে, খুব ইম্পর্টেন্ট লোক রে সোনার, আমার গোটা গোটা নাম নে। আচ্ছা, গদর শব্দের অর্থ কি? বিপ্লব। হ্যাঁ, বিপ্লব। কায়রা কোথায় পাওয়া যায়? জম্মু অ্যান্ড কাশ্মীর। কায়রা কি? একটা মৃত্তিকা, যেটা হচ্ছে খুবই উর্বর মৃত্তিকা। এখানে যেটা সব থেকে ভালো চাষ হয় সেটা কি জানো? স্যাফরন। স্যাফরন মানেই তো জাফরান নাকি? হুম। এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? এবং এর সদর দপ্তরটি কোথায়? 1982 সালে প্রতিষ্ঠা হয়। এবং এর সদর দপ্তর হচ্ছে কোথায়, হেডকোয়ার্টার? মুম্বাই। হুম। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কোনটা? হুম। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্টল ইন্ডিভিজুয়াল ইভেন্টে স্বর্ণপদক 2023-এ, আচ্ছা 2023 সালে কে জিতেছিল? এরকমই কোশ্চেন দিচ্ছ তো এখন। বলো বলো। আচ্ছা, 10 মিটারে তো দুজন জিতেছিল রে, পলক গুড়িয়া আর এসা সিং দুজনেই তো জিতেছিল রে।
পলক গুড়িয়া কর, আমার যতদূর মনে হচ্ছে এসা সিংও জিতেছিল বুঝলি। হ্যাঁ। না 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 না, স্বর্ণ পদক হচ্ছে পলক গুড়িয়া আর এসা সিং হচ্ছে সিলভার। একবার দেখিস তো। হ্যাঁ, অ্যান্সার পলক গুড়িয়া হবেই হবে, এসা সিং মনে হচ্ছে যতদূর সম্ভব সিলভার জিতেছিল, একটু দেখিস। হ্যাঁ। মনে নেই, মনে পড়ছে না, হঠাৎ করে কোশ্চেনটা কোথা থেকে চলে এলো কে জানে। দিয়েছে, কর। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারের এমএসসি ওয়ার্ল্ড কমিটির সদস্য হিসেবে গঠিত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বল। ঝুলন গোস্বামী, ভেরি গুড। ভারতের সব থেকে ফাস্ট বোলার ছিল মহিলাদের। তারপরে বলো। আচ্ছা, ইংল্যান্ডের আরেকটা গোষ্ঠীর সাথে এ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের যে ইয়ন মর্গানের যে টিম আছে না, ইংল্যান্ডের। হ্যাঁ, ওই ইংল্যান্ডের যে ইয়ন মর্গানের যে টিম রয়েছে সেখানেও কিন্তু ও যুক্ত হয়েছে। সম্প্রতিকে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, সেটা কে? একদম, এমসি মেরি কম। আমার খুব ভালো লাগে, খতরনাক একদম, তাই না? দারুণ। হলো, চলো এটা থাক, এবার একটা নতুন করা যাক। জিজ্ঞেস করলে কি চুজ এ ডিফল্ট ফোল্ডার? সেটা তোদের নেটের প্রবলেম, আমি কি করতে পারি? আর কি করাবি বলতো আমাকে দিয়ে? চলো, এই কোশ্চেন গুলো একটু করে দাও আমাকে। আজকে শুধু কোশ্চেন অ্যান্সার হবে, কোশ্চেন অ্যান্সার। বললি, আমি কোনোদিনই খারাপ কিছু করাই না তো, তোদের মনে হয়? কোনটা? দামোদর ভ্যালি কর্পোরেশন, সবাই দেখতে পাচ্ছিস তো? বেঙ্গল আর বিহার। তারপরে বল। হ্যাঁ, কিন্তু এরা অপশন দিয়েছে, এরা অপশন দিয়েছে, আমার কিছু করার নেই। ঝাড়খণ্ডে না, ওরকম ভাবে বললে হবে না, বিহারও কিছুটা আছে। হুম। ঝাড়খণ্ডের মেইনলি ওই দিকটা পড়ে যাচ্ছে, মাইথন ফাইথন যেগুলো রয়েছে ওগুলো বেশি এফেক্ট করে। বিহারের জায়গায় ঝাড়খণ্ড দিতে পারে, সেটার জন্য নয়। হুম। এদের অপশন অনুযায়ী যেটা হবে সেটা দিতে হবে তোমায়। তারপরে বলো। কি বললে ঘোড়ার ডিম? আমি কিছু শুনতে পেলাম না যদিও। বাক, ডিবিসি প্রথম তৈরি করা হয়েছিল আবার অনুকরণ। বাইরের হতে পারে, সেটা আমার ঠিক মনে নেই এখন। প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট ইন্ডিয়ার, ডিবিসি। ঠিক আছে, ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট, এটা ফার্স্ট। হু অ্যামং দ্য ফলোইং রোড কমেন্ট্রি, আমি দেখে আমি বলে দেবো তোকে, চিন্তা নেই। হর্ষবর্ধনের অ্যাডমিনিস্ট্রেশন অন দ্য লাইফ অফ কন্নৌজ, বলো। এইগুলোই তো পড়বে রে পরীক্ষায়। হ্যাঁ বল বল, আরো আরো কিছু থাকলে বল। কোথায় হর্ষবর্ধন আর কোথায় আলবিরুনি? হ্যাঁ, আফুর, হিউয়েন সাংড়ে। ছ্যা 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 ছ্যা। হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স? বাহ,
26 নভেম্বর 1949 সালে কোন কোন প্রভিশন ভারতের সংবিধানের কেম ইনস টু ফোর্স? প্রভিশন অফ সিটিজেন রিলেশন টু সিটিজেনশিপ, মানে এক হবেই হবে। বেশ, আর অনেক কটা আছে রে। ফান্ডামেন্টাল রাইটস, মানে এমন ভুল বলিস যে মেনে নেওয়া যায় না আর কি। সিটিজেনশিপ আছে, ইলেকশনও হবে, সিটিজেনশিপ হবে, রিলেটিং টু প্রভিশন অফ পার্লামেন্ট এটাও হবে, ফান্ডামেন্টাল রাইটস তো হবেই না। সুতরাং চার যেখানে যেখানে আছে সেটা হবে না, অর্থাৎ এটা হবে না, নান অফ দিস তো হবেই না। এক আর দুইও হবে না, ফান্ডামেন্টাল রাইটস অনেক পরে, তাহলে এক দুই তিন, তিনটেই। প্রভিশন রিলেটিং টু প্রভিন্সিয়াল পার্লামেন্ট, আরে পার্লামেন্টের প্রভিন্সিয়াল যে ব্যাপার, কতগুলো প্রভিন্সিয়ালের সিট ছিল? কতগুলো? 299টা লোকের সিট ছিল। আছে দেখবি কোশ্চেনের পরে আছে, প্রভিন্সিয়াল পার্লামেন্ট। হুইচ অফ দ্য ফলোইং পাসেস লাইজ ইন সুতলেজ ভ্যালি? বলো। সুতলেজ ভ্যালিতে কে রয়েছে? শিপকিলা। তারপরে, হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং পার্টিজ ওয়াজ ইন পাওয়ার ইন ইউকে হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স? দারুণ প্রশ্ন। বলছে যখন ভারত স্বাধীনতা পাচ্ছে তখন ইউকেতে কোন পার্টি ক্ষমতায় ছিল? উত্তরাখণ্ড নয় কিন্তু, হ্যাঁ বাবা। ইউকে মানে এখানে ইংল্যান্ডে, জানা আছে? লিবারেল নয় বাবা, লেবার পার্টি। ঠিক আছে। তারপরে, with reference period to period colonial rule in India, Home Congress formed an important part of drain of wealth from India. Which of the following funds constituted home charges? বাবা, বিশাল ব্যাপার। হুম, কলোনিয়াল রুলের সময় হোম চার্জেস আর কি ফর্ম করেছিল, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট অফ ড্রেন অফ ওয়েলথ ইন ইন্ডিয়া। মানে যে, মানে পরিষ্কার কথা, এখান থেকে যে টাকা পয়সাগুলো যাচ্ছিল সেগুলো তো লন্ডনে যাচ্ছিল লুটে পুটে নিয়ে। তো এদের মধ্যে কোনটা দিয়ে লন্ডনকে আর কি আরো তৈরি, লন্ডনের, হ্যাঁ, ইকোনমি ওয়েলথকে বাড়ানো হয়েছে। ফান্ডস সাপোজ টু ইন্ডিয়ান অফিস ইন লন্ডন, বা ফান্ডস, হ্যাঁ ওটা হবে, হ্যাঁ তোরটা বলিনি আমি, এদের অপশন গুলো বলছি। ফান্ডস ইউজ টু পে স্যালারিজ অ্যান্ড পেনশন অফ ব্রিটিশ পার্সোনাল এনগেজ ইন ইন্ডিয়া, এটা তো হতেই হবে। ফান্ডস ইউজড ফর ওয়েজিং ওয়ার্স আউটসাইড ইন্ডিয়া বাই ব্রিটিশ, ভেরি গুড, এটাও হবে। তাহলে দুই আর তিন, এটা হবে না। না, আমি কি ভুল বললাম? ভুল বললাম। না না, তিনটে হচ্ছে না। তিনটে কেন হবে? এটা তো হবেই, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টুই হবে। ইন্ডিয়ান অফিস মানে যেটা হচ্ছে ভারতের যে অফিস ছিল লন্ডনে, সেটাকে সাপোর্ট ওই টাকাটা দিয়ে, এটা তো হবেই। আর যারা যারা ভারতে চাকরি করত তাদের স্যালারি পেনশন এসব এসব ব্যবস্থা করতো, ঠিকই আছে। হুম, আউটসাইড ইন্ডিয়া বাই ব্রিটিশ, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু এটা ইউপিএসসির প্রশ্ন তো, এক আর দুই কর আপাতত। এটা ইউপিএসসি নয় বিপিএসসি, যে কোনো একটা প্রশ্ন হবে এটা। ইন দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, বিনোদা ভাবে, জানিস নিশ্চয়ই, ওয়াজ চুজেন ফার্স্ট সত্যাগ্রহী, তাহলে হু ওয়াজ দ্য সেকেন্ড? আরে সাবাস, বল কে? জানিস না? পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, বিনোদা ভাবে, পণ্ডিত জওহরলাল নেহেরু, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহীর লিডার ছিল আর কি। হ্যাঁ, ফার্স্ট সত্যাগ্রহী ছিল কে? বিনোদা ভাবে। সেকেন্ড সত্যাগ্রহী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। হুইচ অফ দ্য রিজিয়ন্স অফ ইন্ডিয়া আর সেলস গ্যাস রিসোর্স ফাউন্ড? বলো।
কাম্বে বেসিন ঠিক আছে, কাবেরী হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণা গোদাবরী ঠিক আছে, 1 2 3 তিনটেতেই হবে। ওকে। On a clean glass plate, a drop of water splits from where the drop of mercury remains somewhat spherical because দারুণ কোশ্চেন বলো। এক ফোঁটা জল ফেললে সেটা ছড়িয়ে যাচ্ছে, একটা মার্কিউরি দিলে সেটা কি হয়ে যায়, সেখানেই থেকে যায়, কেন? Cohesion of mercury is greater than its adhesion with glass, অপশন সি। একদম হতেই হবে অপশন সি। সংঘাত যেটাকে বলা হয়, সংঘর্ষ গুণাঙ্ক, ওটা হচ্ছে বেশি থাকে মার্কিউরি। হ্যাঁ, না পিস্টনের মানে তো সারফেস টেনশন, ওটা আলাদা, কোহেশন ফোর্স। আচ্ছা, হোয়েন ওয়াজ দা মানে বুঝতে পারলি কি অ্যান্সারটা? বলছে কোহেশন অফ মার্কারি ইজ গ্রেটার দ্যান ইটস অ্যাডিশন উইথ গ্লাস, অ্যাডহেশন উইথ গ্লাস। হোয়েন ওয়াজ এনফিল্ড রাইফেল উইথ গ্রেস্ট কার্তিজেস আর কি ইন্ট্রোডিউসড ইন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, বলো কবে? মহাবিদ্রোহের অন্যতম কারণ? 57 কবে? ফেব্রুয়ারি, তাই তো? আর কারুর কিছু? জানুয়ারি 57, হ্যাঁ। হুম, ওই করে করেই তো ভুল করে, বুঝতে পারছিস তো, দুটো অপশনের মধ্যে ঘোলাবে। দ্য ইম্পর্টেন্ট ফিশিং হারবার অফ ইন্ডিয়া? কোচি কোচি কোচি, কোচি কোচি মাছ পাওয়া যায় ওখানে। দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া? আমাকে সালটা বলো, ইয়ার, সবাই বলতে পারে, বলো। 1780 না? বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি, জেমস অগাস্টাস হিকি, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং পাস রংলি ম্যাচড? এরকম কোশ্চেন দিয়ে দিলি তো ভালো হবে। জজিলা বুর্জিল জম্মু কাশ্মীর ঠিক আছে, বারালা আচ্ছা শিবকিলা ভাগ হিমাচল প্রদেশ। আচ্ছা, থাংলা নীতি লিপুলেক হিমাচল তো নয়, কোনটা উত্তরাখণ্ড? হ্যাঁ, তাহলে এই দুটোই তো নয়, তাহলে 2 আর 3 এই দুটোই হচ্ছে ভুল, তাহলে কোনটা অপশন হবে? 2 আর 3। কোশ্চেনটা পর কি বলেছে, রংলি ম্যাচ দিয়ে অপশন দিয়েছে দেখ, ঠিক আছে। হ্যাঁ, এরকম কোশ্চেনই তো দেবে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? হ্যাঁ, কত তারিখে? 49। দ্য টেকনিক অফ ক্রোমাটোগ্রাফি ইজ ইউজ টু সেপারেশন অফ সাবস্টেন্সেস ফ্রম মিক্সচার, মুখস্থ রাখবি। মিক্সচার থেকে সাবস্টেন্সকে আলাদা করার জন্য এটা করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ট্রাইব ইজ নট ফাউন্ডেড ইন সেন্ট্রাল ইন্ডিয়া? একটু আগেই তো করালাম, কোনটা হবে? সেন্ট্রাল ইন্ডিয়াতে কোনটা পাওয়া যায় না? টোডাস। কোথায় আছে এরা? তামিলনাড়ু, ঠিক আছে। ইন মাই বিলিভ কংগ্রেস ইজ, লর্ড কার্জন, in my belief congress is tottering to fail in one of the great ambitions while in india assist to pursue peaceful devices, who wrote it? লর্ড কার্জন, ঠিক আছে। ইন মাই বিলিফ আর কংগ্রেস ইজ টটারিং করলেই এটা মানে লর্ড কার্জন। লর্ড কার্জন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1899 থেকে 1905, ঠিক আছে। যে কার্জন গেট তোরা দেখিস। When the Constituent Assembly for the Dominion of India was assembled 31st October 1947, হ্যাঁ,
আচ্ছা, এই সময় আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডমিনিয়ন অফ ইন্ডিয়াতে রিঅ্যাসেম্বলড হয়েছিল। তখন ওর মেম্বারশিপটা কোথা থেকে কোথায় নেমেছিল? ওয়াজ 389 ছিল, 389 ছিল, কিন্তু যেদিন রিঅ্যাসেম্বল হয় 299টা হয়। ঠিক আছে, মুসলিম লীগ ছেড়ে চলে গেছিল আর কি, আরো অনেক রাজা ওর সাথে ছেড়ে চলে যায়। হ্যাঁ, 299টা মনে থাকবে কি মনে থাকবে না? আলটিমেট ফাইনাল নাম্বার হচ্ছে কত? 289টা। একদম। আর রিঅ্যাসেম্বলটাই দেয়, এটাই ফাইনাল হয়। তারপরে কি বলেছে? হুইচ অফ দ্য কামস আন্ডার টেরিটোরিয়াল, আচ্ছা টারশিয়ারি সেক্টর, সরি, ট্রান্সপোর্ট কমিউনিকেশন দুটোই তো হবে, তাহলে বোথ এ অ্যান্ড বি। হ্যাঁ, অপশনও দিয়েছে খতরনাক, হ্যাঁ, ট্রান্সপোর্টও হবে কমিউনিকেশনও হবে, টারশিয়ারি সেক্টর। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস ফর্মলি ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপাল অফ ইলেকশন ফর দ্য ফার্স্ট টাইম? বলো। পড়িয়েছি, বল। কোশ্চেনটা শুধু ঘুরিয়ে দিয়েছে, বল। খুন হয়ে যাবি ভুল বললে। বহুবার পড়িয়েছি, একটা হচ্ছে, আবার ভুল বলে, সেপারেট ইলেক্টোরেট। এই কথাটা বললেও থাকবে একটাই অ্যান্সার। আর একটাকে বলেছিলাম ডায়ার কি, যদি ডায়ার কি বলে তাহলে হবে 1919। আর যদি বলে সেপারেট ইলেক্টোরেট বা ইলেকশন, সেটা হবে 1909। উফ, ছেলেরা আমাকে মানে মার্ডার করে ফেলতো রে এবার। হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া? জানিস কি? হ্যাঁ, এলবিকিউ যেটাকে বলা হয়, এলবিকিউ। মহারাষ্ট্রান প্লেটু ইজ মেড আপ অফ, ব্যাসাল্ট রক থাকে অপশনে, হ্যাঁ, লাভা দিয়েছে, ওখান থেকেই তৈরি হয় ব্যাসাল্ট রক। হ্যাঁ, মহারাষ্ট্রিয়ান যে প্লেটু রয়েছে সেটা তৈরি হয়েছে কি দিয়ে? ব্যাসাল্ট রক দিয়ে। আর এখানে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। কি সয়েল পাওয়া যায়? অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়, অনেক ধরনের মাটি পাওয়া যায় এখানে, কিন্তু অ্যালুভিয়াল সয়েলটাও থাকে। হ্যাঁ, অ্যালুভিয়াল সয়েল ওরকম পার্টিকুলারলি বলার দরকার নেই, থাক, বাদ দে। পার্টিকুলারলি যেটা জানতে চেয়েছে আগে সেটুকুই জানি। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং অপোজড ইন ভিগোরাসলি? হ্যাঁ, এদের মধ্যে কে ভিগোরাসলি ব্রিটিশ ইন্ডিয়াকে অপোজ করেছিল? মুঘল, রাজপুতানা, শিখ, না মারাঠা? মারাঠারা। পাঁটা, মারাঠারা। সব রামপাঁটা তৈরি হয়েছে এক একটা করে। দ্য ডাম্পিয়ার হোগেস লাইন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং? বল এটা। তোদেরকে পিকনিকে নিয়ে যাবে বলছিল রে সৌভিক। সৌভিক আছে না গেছে? না না, সুন্দরবন। মাইক্রো ইকোনমিক্স থিওরি কি দেয়? কস্ট থিওরি, প্রাইস থিওরি, ডিমান্ড থিওরি, না ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট? না না, প্রাইস থিওরি। মাইক্রো ইকোনমিক্স সবসময় প্রাইস থিওরির সাথে রিলেটেড থাকে। বহু পর মন দিয়ে দিয়ে, ঠিক আছে। কোশ্চেনগুলো কিন্তু একটাও খারাপ কোশ্চেন ছিল না, তাই না? হ্যাঁ, তাহলে 40 আর 25, 65টা কোশ্চেন হয়েই গেল। উফ বাবা। ওকে, আমি বন্ধ করছি।